শুভ দুপুর বন্ধুরা। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ ও অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভাজার সময় মাছের কালারটা সুন্দর আসে। তারপরে একটা মশলা তৈরি করে নিলাম। মশলায় আছে 7-8টা কাজু বাদাম, টক দই, পোস্ত, 1 চামচ সর্ষে ও মৌরি সব একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব। এবার মাছগুলোকে এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে 1 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেটে রাখা মশলা যেমন কাজু, পোস্ত দিয়ে দেব। তারপর তাতে স্বাদ মতো নুন, হলুদ ও অল্প জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে তাতে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে তাতে আমি আরও 500 ml গরুর দুধ ব্যবহার করেছি। আমি এখানে শুধু গরুর দুধ দিয়েই করলাম, নারকেলের দুধটা অল্প দিয়েছি। তারপর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ পরে তাতে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর নামিয়ে নিলেই, গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ তৈরি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।